তো বন্ধুরা অবশেষে অনেক প্রতীক্ষার পরে আজকে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে সরাসরি এনপিসিআই সার্ভার থেকে ডিবিটি লিঙ্ক করলাম। আমি লাইভ ভিডিওটা আমি এতটাই কাউন্টারে ভিড় যে আমি তো মানে কি বলবো, রেকর্ড করার মতো কোনো সুযোগই পাচ্ছিলাম না। যাই হোক, শেষ মুহূর্তে আমি একটা কাস্টমারের রেকর্ড করেছিলাম, সেই ভিডিওটা আমি প্লে করব। অবশ্যই দেখবেন যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে ডিবিটি লিঙ্ক হচ্ছে কিনা। বাট যখন ব্যাংক অ্যাড হয়েছিল সেক্ষেত্রে ওদের একটু কিছু টেকনিক্যালি প্রবলেম ছিল। আমি স্যারের সাথেও একটু কথা বলেছিলাম। তো আর বিভিন্ন আপডেটও যতটুকু পাচ্ছি বা দেখছি, বিশেষ করে এই কাজটা না হওয়াতে হয়তো আমরা ইউটিউবে অনেক কাস্টমারের অনেক রকম বা অনেক যারা আছেন ভাইরা, প্রত্যেকের কমেন্ট হয়তো আমরা পাচ্ছি, বুঝতে পারছি কি করব। আমরাও মানে মানুষ নিয়ে চলাফেরা করছি, কি করবো বলুন। আমার কাউন্টারেও এত ভিড় না হলে সারাদিনে 50-100 লোক আসছে। তো আরো এমন কোনো কোনো আরো বড় বড় ভাইরা আছেন যারা সিএসপি, বড় বড় পুরানো সিএসপি, তাদের আরো তো এর থেকে বেশি ভিড় হচ্ছে। তো যাই হোক, আমি সেই বিষয়ে কোনো কথা বলছি না। তো ভাবুন তাহলে আমাদের কতটুকু ফেস করতে হচ্ছে। প্রত্যেক কাস্টমার বা আরো যেসব বেশি পয়েন্ট আছে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, এই জিনিসটা একটা টেকনিক্যাল ইস্যু। এটা আমরা হাজারো ভাবে দেখানোর চেষ্টা করছি যে এই জিনিসটা কখন বা কেমন ভাবে সলভ করা যেতে পারে। হয়তো বিভিন্ন রকম ভিডিও ছেড়েছি বা সেই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, এইভাবে করুন ওইভাবে করুন। কি করব, যেহেতু আমাদের এনপিসিআই লিস্টে নাম ছিল না, তো আমাদের কিছু করার নেই। তো এবার ভিডিওর মাধ্যমে বিভিন্ন কথা বলতে গেলে হয়তো কথা একটু এক্সট্রা হয়ে যায়। হয়তো অনেকে ভাববেন যে, অনেকে এমন কমেন্ট করছেন যে কথার জায়গায় কাজটা কম হচ্ছে। তো কিছু করার নেই, পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, আমাদের তো সরাসরি কিছু দেখানো যাচ্ছে না, যার কারণে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি কাস্টমারকে যে আপনারা এইভাবেই ট্রাই করুন। তো বন্ধুরা চলুন আজকে সরাসরি আমি দেখে নেবো যে ভিডিওটা আমি করেছি বা আমার যেটা হয়েছে আজকের, আমি সেইটা আজকে প্লে করে দেখিয়ে দেবো যে আমার ভিডিওতে সরাসরি মানে আমি কিভাবে এনপিসিআই থেকে করলাম। বাট এখন যে ভিডিওটা শুট করছি এখনো পর্যন্ত অনেক লোক বাড়ি ফিরে গেছে, আবার সকালে আসতে বললাম। তো তাদেরকে বললাম যে এই মুহূর্তে সার্ভার ডাউন আছে। আমি প্রত্যেক কাস্টমার অ্যান্ড সিএসপি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে আপনারা কেউ ঘাবড়াবেন না। তো সার্ভার ঠিক হবে, চাইলে একটু চেষ্টা করবেন রাত্রের দিকে, যাতে কোনো প্রবলেম না হয়ে থাকে রাত্রের দিকে করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, এই প্রবলেম গুলো খুব একটা আসবে না। রাতের দিকে সার্ভারটা ফ্রেশ চলে। তো দেখুন, আমি যে কাস্টমার ট্রাই করেছিলাম সরাসরি রেকর্ড সহ এখানে প্লে হচ্ছে। বাট কিছু করার নেই, আমি আগে ইউআইডিটা মানে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি ওই কাস্টমারের কোন ব্যাংকে ছিল। আমি অনেক ফাস্ট কাজটা করার চেষ্টা করেছি। আমি আগে এখানে এনপিসিআই সার্ভারে ওপেন করে নিয়ে টোটালটা সেভ করে রেখে দিচ্ছি। মানে ইউআইডিটা আগে আমি চেক করে দেখিয়ে দেবো যে ওখানে আমার কোন ব্যাংক ছিল, আমি কোন ব্যাংকে নিয়ে এসেছি। আর চেষ্টা করবেন প্রত্যেক ডিসি পয়েন্ট বা যে সমস্ত ভাইরা আছেন কাস্টমার, প্রত্যেকে চেষ্টা করবেন, প্রত্যেকের কাছে এখনো ম্যাক্সিমাম বাড়িতে কম্পিউটার আছে, আপনারা চেষ্টা করবেন অনেক ফাস্ট টাইপ করবেন, এটাকে যতটা ফাস্ট করতে পারেন। এক্ষেত্রে এই জায়গায় যত মানে কি বলবো, মানে খুব অল্প সময়ের মধ্যে, মানে অল্প সময়ের জন্য সার্ভারটা রান করছে। তো সেই মানে সময়ের মধ্যে আপনাকে যত ফাস্ট টাইপ করে এগিয়ে নিয়ে যেতে পারেন। লেট করলে বা ওটিপি লেট হলে সমস্যা হচ্ছে। আমি ইউআইডিটা খুলছি, মানে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, একটু বড় হবে। বাট আপনারা চেষ্টা করবেন সেম প্রসেসে। মানে আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি আর পিছনে যে ভিডিওগুলো আমি শুট করে ছেড়েছি, প্রত্যেক কাস্টমার অ্যান্ড আমাদের যতগুলো ফলোয়ার্স আছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা ওই ভিডিওটা, আমি বলবো না যে আপনারা ওর থেকে এড়িয়ে যান, আপনারা প্রত্যেকে ফলো করবেন প্রত্যেক ভিডিওর পিছনে আমি কি বলতে চেয়েছিলাম। আর দ্বিতীয়ত এখন লাস্ট আমি লাইভ দেখিয়ে দিচ্ছি, সরাসরি এনপিসিআই থেকে আমি করেছি। এই ফোনে একটা ওটিপি গিয়েছে, বল 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 বল। डबल 9 4 9। তো আমি দুটো ব্রাউজার ওপেন করে রেখে দিয়েছি একসাথে। এই কাস্টমারের স্টেট ব্যাংকে অ্যাক্টিভ আছে, আর 16/9/2016 সালে অ্যাক্টিভ হয়েছিল। সেটা আজকের আমি 21 তারিখে এটাকে আমি অ্যাক্টিভ করছি। আপনারা অ্যাকচুয়ালি টাইম দেখলেও বুঝতে পারবেন কটার সময় আমি করেছি। 6242 70। আমি সম্পূর্ণ রেডি করে রেখেছিলাম। এবার এখানে যে ব্রাউজিংটা হচ্ছে দেখতে পাচ্ছেন, স্টেট ব্যাংক থেকে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক আসছে। এই ব্রাউজিং এর যে রেখাটা আছে, এমনকি এখানে রেফারেন্স নাম্বারও দিয়ে দিচ্ছে।
তো এই যে ব্রাউজিং এর রেখাটা কমপ্লিট হতে হবে, এইটা যদি না আসে অনেকের ক্ষেত্রে শেষ মুহূর্তে যারা করছেন সেখানে দেখা যাচ্ছে আপনার একটা এরর মেসেজ দিয়ে ছেড়ে দিচ্ছে, আধার ওটিপি ভায়োলেশন বলে একটা লেখা আসছে, এসে সেক্ষেত্রে ছেড়ে দিচ্ছে। বাট ওটা সার্ভার ইস্যুর জন্য হচ্ছে, বাট তেমন কোনো প্রবলেম নেই। আপনারা চেষ্টা করুন, টাইমে কাজটা করুন। আমি নিজেও দেখি, আমারও তো প্রচুর কাস্টমার না হলে অন্তত প্রায় 2 থেকে 250 মিনিমাম 300-র উপরে ফর্ম জমা পড়ে আছে। আমাকেও প্রচন্ড পরিশ্রম করতে হবে, কারণ প্রত্যেক কাস্টমারের একটা ব্যাপার আছে, কারণ তারা দীর্ঘদিন যাবত আমাদের কাছে লেনদেন করে, আমাদের কাছে আসে। তো সেক্ষেত্রে সেই কাজগুলো নিয়ে আসলে আমাদের দায়িত্ব আছে সেই কাজগুলো ক্লিয়ার করা। আমি প্রত্যেক বিসি পয়েন্টকে বলবো আপনারা একটু সময় করে বা প্রত্যেকের ডকুমেন্ট রেডি করুন। আমি এর পরের ভিডিওতে দেখাবো আমি প্রত্যেকের ডকুমেন্ট কিভাবে কাছে নিয়ে রেখে দিয়েছি, প্রয়োজন আমি তাদের কাছে ফোন করে কিভাবে ওটিপি নিয়ে কাজ করব সেটাও আমি দেখিয়ে দেবো। তো প্রত্যেক বিসি পয়েন্টের আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনারা প্রত্যেকের কাস্টমার যে আছে তা চেষ্টা করবেন যে এইগুলোকে মানে নিজেদের মতো কাজ করার জন্য। তো এই জায়গাটা একটু সময় নেবে, যেহেতু এখানে মিনিমাম অন্তত 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট টাইম নেবে। এই সময়টা সাকসেসফুল, এই বারটা কমপ্লিট হলে, লাইনটা কমপ্লিট হলে তারপরে আপনার সাকসেসফুল হবে। এইটার পরে আরো একটা ব্যাপার আছে, আমরা অন্যান্য ব্যাংক দেখি স্ক্রিনশটে সাকসেসফুল মানে লেখা আসে, বাট এখানে সাকসেসফুল আসবে না, এখানে এরও ফেল করবে, তারপরেও আমরা চেক করে নেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি অ্যাকচুয়ালি আমার পিছনের প্লে করা ভিডিওটাই নিয়ে আমি ক্যামেরাটা রেকর্ড করছি আবার। যাই হোক, আপনারা দেখবেন আর চেষ্টা করবেন এই কাজটা ফার্স্ট মর্নিং এ বা রাতের দিকে করার জন্য। বিশেষ করে যা যতটুকু নিউজ পাচ্ছি বা আপডেট পাচ্ছি আরো অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে একটু বিকালের দিকে বা সন্ধ্যার টাইমে হচ্ছে, যা বুঝতে পারছি। বাট তাও চেষ্টা করবেন রাতের দিকে সার্ভারও ফ্রি থাকে, আমার মনে হয় কাজটা হয়ে যেতে পারে। আমাদের হয়ে গেছে কমপ্লিট, দেখা যাক কি এসএমএস দেয়। দেখতে পাচ্ছেন নো রেসপন্স রিসিভ ক্যান্সেল বাই এনপিসিআই, অর্থাৎ আমার কোনো মানে এ করলো না রেসপন্স, অর্থাৎ মানে আমার কোনো যে ও রিপোর্টটা দেবে কোনো ফিডব্যাক দিল না, বাট উল্টে এনপিসিআই ক্যান্সেল করলো। তাও আমি এটাকে আমি ছেড়ে দিলাম, আমার হয়ে গেছে অলরেডি, কিন্তু ওটা নিয়ে ঘাটানোর কোনো দরকার নেই। আমি আবার আধারটাকে লগ ইন করবো, সেম আধার আপনারা দেখবেন, এখানে লাইভ ভিডিও চলছে, আপনারা দেখবেন আধারটাকে আবার লগ ইন করবো, দেখবেন আজকের ডেটেই ওর এনপিসিআই সার্ভার থেকে ওটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আপনারা এইভাবে কাজ করুন, অসুবিধা নেই, আমাদের সাথেই থাকুন, একটু বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। তো অনেক ভিডিও হয়তো দেখেছেন, খারাপ লাগছে, বাট আমাদের সার্ভারের ইস্যু বা হয়তো এনপিসিআই লিস্টে আমাদের নাম ছিল না, তার জন্য অবশ্যই প্রত্যেকের কাছে সরি, কিছু করার নেই, এটা আমাদের ব্যাপার না। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক অলরেডি অ্যাক্টিভ আজকের 21 মার্চ 2026 হয়ে গেছে। তো ভালো থাকবেন বন্ধুরা সবাই। আর বিশেষ করে একটা রিকোয়েস্ট করবো কি, আমাদের ভিডিওগুলো একটু প্রত্যেকের কাছে একটু শেয়ার করবেন, তাহলে কি হবে আমাদের যে নতুন নতুন আপডেট গুলো আসবে, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যে প্রত্যেকেই বুঝতে পারবেন বা প্রত্যেকেই দেখবেন, চেষ্টা করবেন চ্যানেলটা। আর একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। একটা রিকোয়েস্ট করবো কি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকুন সবাই, আমি আরো নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। তো ভালো থাকবেন বন্ধুরা সবাই।